উচ্চ মাধ্যমিকের ইংরেজিতে আমাদের ৮০ মার্কের রিটেন পরীক্ষা দিতে হয়। এই ৮০ মার্কের মধ্যে এমসিকিউ একটা ভাইটাল পার্ট। এমসিকিউ থেকে মোট প্রশ্ন থাকে ১২ মার্কের। প্রোজ ৪খানা আছে আমাদের সিলেবাসে, সেখান থেকে ৪টা এমসিকিউ থাকবে। পোয়েম ৪খানা আছে, সেখান থেকে 4খানা এমসিকিউ থাকবে, এবং নাটক থেকে 4খানা এমসিকিউ থাকবে, মোট ১২খানা এমসিকিউ। তো একটু যদি সঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায় তাহলে কিন্তু এই ১২র মধ্যে কিন্তু ১২ স্কোর করা যায়। তো এই এমসিকিউতে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের সাহায্য করব বলে এই ভিডিওটা বানাচ্ছি। আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 12-এ যতগুলো চ্যাপ্টার আছে আমরা চ্যাপ্টার ওয়াইজ কিছু এমসিকিউ আলোচনা করে নেব। আমি তোমাদের শিওর করে বলতে পারছি যে এই কটা এমসিকিউর প্রস্তুতি নিয়ে নিতে পারলে কিন্তু তোমরা এমসিকিউতে কোনো নাম্বার মিস করবে না। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর প্রথম যে প্রশ্নটা আছে, দি আইজ হ্যাভ ইট, রিটেন বাই রাস্কিন বন্ড। এখান থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করে নেব। এই এমসিকিউগুলোর প্রস্তুতি কিন্তু তোমরা ভালোভাবে নিয়ে নেবে। প্রথম প্রশ্ন আছে, দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট হিমসেলফ আপ টু, মানে বক্তা ওই ট্রেনের বগিতে কম্পার্টমেন্টে একা ছিলেন কতদূর পর্যন্ত? রোহানা পর্যন্ত, কারণ রোহানা থেকে একটা মেয়ে উঠেছিল, তাহলে রোহানা পর্যন্ত তিনি একা ছিলেন। দুয়ে দাগে ডিউরিং হিজ ট্রেন জার্নি আপ টু রোহানা দ্য ন্যারেটর ওয়াজ, মানে রোহানা পর্যন্ত ট্রেন জার্নি করার সময় লেখক কিন্তু একা ছিলেন, অ্যালোন, একা ছিলেন, অপশন নাম্বার বি। আর তিনের দাগে দ্য ন্যারেটর অ্যাজিউমস দ্যাট দ্য কাপল হু স দ্য গার্ল অফ ওয়ার, লেখক অনুমান করছিলেন যে মেয়েটাকে ছাড়তে আসছিল যে কাপল, মানে যে স্বামী স্ত্রী, ওনারা কারা? ওনারা হচ্ছেন মেয়েটার বাবা মা, গার্লস প্যারেন্টস। সম্ভবত মেয়েটার বাবা মা হবে, লেখক এটা অনুমান করছিলেন। চারে দাগে দ্য কাপল ওয়ার ভেরি মাচ অ্যাংসিয়াস অ্যাবাউট দ্য গার্লস কমফোর্ট, ওই কাপল মানে স্বামী স্ত্রী যারা মেয়েটাকে ছাড়তে এসেছিলেন তারা খুবই উদ্বিগ্ন বা চিন্তায় ছিলেন মেয়েটার স্বাচ্ছন্দ্যকে নিয়ে, কমফোর্টকে নিয়ে, অপশন নাম্বার বি। পাঁচে দাগে দ্য ওমেন ইনস্ট্রাক্টেড দ্য গার্ল টু অ্যাভয়েড, ওই মহিলাটা যিনি ছাড়তে এসেছিলেন তিনি মেয়েটাকে নির্দেশ দিয়েছিলেন কী কী জিনিস এড়িয়ে যেতে। লিনিং আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে হাত ফাত বার করা, এগুলোকে তিনি এড়াতে বলছিলেন। স্পিকিং টু দ্য স্ট্রেঞ্জার্স, অচেনা লোকের সঙ্গে কথা বলাটাকে এড়িয়ে যেতে বলছিলেন। অবশ্যই দুটো ঠিক আছে, তাহলে বোথ অফ দিজ এই অপশানটা ঠিক হবে। নান অফ দিজ হবে না, কারণ দুটো অপশানে এ আর বি দুটোই ঠিক আছে, তাই আমরা বোথ অফ দিজ অপশন নাম্বার ডি কে ঠিক মারবো। আর ছয়ের থেকে অ্যাট দ্য টাইম দ্য ন্যারেটর ওয়াজ, আর সেই সময় বক্তা মানে রাস্কিন বন্ড তিনি কীরকম ছিলেন? না টোটালি ব্লাইন্ড, পুরোপুরি অন্ধ ছিলেন, অপশন নাম্বার এ। আর সাথে থাকে দি আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু, লেখকের যে চোখ দুটো সেগুলো কিসের প্রতি সংবেদনশীল ছিল? না লাইট অ্যান্ড ডার্কনেস, শুধুমাত্র আলো আর অন্ধকারের প্রতি সংবেদনশীল ছিল। আটে থাকে দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য ন্যারেটর গেস্ট অ্যাবাউট দ্য গার্ল ওয়াজ হার, লেখক ওই মেয়েটার সম্পর্কে প্রথমে কোন জিনিসটা অনুমান করেছিলেন? তিনি একমাত্র একটাই জিনিস অনুমান করতে পেরেছিলেন প্রথমে, সেটা যে তিনি অনুমান করেছিলেন যে মেয়েটা বোধহয় পায়ে চটি পড়েছে। তাহলে চটি ইংরেজি এখানে ফুট ওয়ার, স্লিপার তো অপশানে নেই, তাহলে ফুট ওয়ার এটা অপশানে মারবো, অপশন নাম্বার সি। নয়ের দাগে দ্য ন্যারেটর লাইকড, বক্তা কি কি পছন্দ করেছিলেন? দ্য ভয়েস অফ দ্য কাপল, মানে সে স্বামী স্ত্রীর গলার আওয়াজ, এটা হবে না। দ্য ভয়েস অফ দ্য গার্ল, মেয়েটার গলার আওয়াজ। দ্য সাউন্ড অফ দ্য গার্লস স্লিপার্স, এবং মেয়েটার পায়ের চটির আওয়াজ। তাহলে বি অপশনটাও ঠিক আছে, সি অপশনটাও ঠিক আছে, আমরা বোথ বি অ্যান্ড সি অপশন নাম্বার ডি কে ঠিক মারবো। আর 10-এ দাগে দ্য ন্যারেটর থট দ্যাট সি ওয়াজ সিটিং, এখানে সি হবে না, এখানে হি হবে, একটা স্পেলিং ভুল হয়েছে। লেখক অনুমান করছিলেন বা লেখক ভাবছিলেন যে তিনি নিশ্চয়ই বসে আছেন কোনো ডার্ক কর্নারে, কোনো অন্ধকার কর্নারে, অপশন নাম্বার সি। আর 11 দাগে দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর ড্যাশ দ্য গার্ল, মানে বক্তার গলার যে আওয়াজটা সেটা মেয়েটাকে চমকে দিয়েছিল, স্টার্টলড, অপশন নাম্বার ডি। 12 দাগে দোজ হু ক্যান নট সি হ্যাভ টু, তারা সেই সমস্ত লোকেরা যারা চোখে দেখতে পায় না তাদেরকে কি করতে হয় না, অনলি শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকে জেনে রাখতে হয়, টেক দ্য এসেন্সিয়াল থিংস অনলি, অপশন নাম্বার বি। 13 দাগে দ্য ন্যারেটর ওয়ান্টেড টু প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম ডিসকভারিং, বক্তা মেয়েটাকে আটকাতে চাইছিলেন ড্যাশটা জেনে ওঠা থেকে, কিটা জেনে ওঠা থেকে? না তার অন্ধত্বটা, অপশন নাম্বার সি, হিজ ব্লাইন্ডনেস। 14 দাগে দ্য ন্যারেটর থট ইট উইল নট বি টু ডিফিকাল্ট টু, বক্তা ভাবছিলেন যে খুব একটা কঠিন কাজ হবে না, কোন কাজটা? না কিপ হিজ সিট, তার ওই সিটখানা ধরে রাখা এবং মেয়েটার কাছে অন্ধত্ব লুকানো, অপশন নাম্বার ডি। আর 15 দাগে দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ গেটিং অফ অ্যাট, মেয়েটা বলে যে সে নেমে যাবে, কোথায় নেমে যাবে? সাহারানপুরে, অপশন নাম্বার বি। 16 দাগে আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, কাকিমারা সাধারণত সাংঘাতিক জীব, এখানে ফর্মিডেবল ক্রিয়েচার্স মানে কি, বা ফর্মিডেবল ক্রিয়েচার বলতে কি সাজেস্ট করা হচ্ছে? উত্তর হচ্ছে ড্রেডফুল পারসন, মানে ভয়ঙ্কর ব্যক্তি, অপশন নাম্বার ডি। আর ফ্রম দেহেরা দ্য ন্যারেটর উড গো টু, দেহেরা থেকে ন্যারেটর যাবেন কোথায়? উত্তর হচ্ছে মুসৌরি, তিনি আগে দেহেরা যাবেন, সেখান থেকে হয়ে মুসৌরি যাবেন। দ্য ন্যারেটর ওয়াজ অ্যাকচুয়ালি গোয়িং টু, বক্তা অ্যাকচুয়ালি যাচ্ছিলেন কোথায়? না সেই একই প্রশ্ন, আগে দেহেরা যাবেন, সেখান থেকে মুসৌরি যাবেন, তাহলে ফাইনাল গন্তব্যস্থল হচ্ছে মুসৌরি, অপশন নাম্বার এ। আর 19 দাগে দ্য ব্লাইন্ড ন্যারেটর ওয়াজ গোয়িং টু, অন্ধ ন্যারেটর যাচ্ছিলেন কোথায়? না মুসৌরি যাবেন ভায়া দেহেরা, তো দেহেরা হয়ে মুসৌরি যাবেন। তোমাদের অনেকের মনে হয় স্যার আগে তো দেহেরা নামবেন তারপর মুসৌরি যাবেন, তাহলে দেহেরা ভায়া মুসৌরি হওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি না, মুসৌরি ভায়া দেহেরা।
তো তুমি যেখানে যাচ্ছ মেন গন্তব্যস্থলটাকে আগে বলতে হবে, আর যেখানকার উপর দিয়ে যাচ্ছ সেটা পরে থাকবে। তাহলে মুসরি ভায়া দেহেরা, এই অপশন নাম্বার বিটা উত্তর হবে। 20 দাগে ও হাউ লাকি ইউ আর, আপনি কত ভাগ্যবান। এখানে লাকি পার্সনটা কে, ভাগ্যবানটা কে না দ্য ন্যারেটর, লেখক ভাগ্যবান ছিলেন। কারণ লেখক যখন বললেন যে আমি মুসরি যাব, তখনই মেয়েটা বলেছিল আপনি খুবই ভাগ্যবান যে আপনি মুসরি ঘুরতে যাবেন, অপশন নাম্বার বি দ্য ন্যারেটর। 21 দাগে দ্য গার্ল হ্যাড এ গ্রেট উইশ টু গো টু, আর মেয়েটারও ভীষণ ইচ্ছে ছিল কোথায় যাওয়ার জন্য না মুসরি ঘুরতে যাওয়ার জন্য, অপশন নাম্বার বি। আর 22 দাগে দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দ্য, আর এই অন্ধ মেয়েটা বলেছিল যে সে কি ভালোবাসে না হিলস, পর্বতমালা ভালোবাসে, অপশন নাম্বার বি। আর 23 দাগে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিল ইজ, আর রাস্কিন বন্ডের কথা অনুযায়ী পর্বতমালায় ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা, উত্তর হচ্ছে অপশন নাম্বার বি অক্টোবর। আর 24 দাগে দ্য জার্নি অফ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল ওয়াজ আন্ডারটেকেন ইন দ্য মান্থ অফ, ওই লেখক এবং মেয়েটা তারা যে সফরটা করছিলেন সেই সফরটা কোন মাসে হচ্ছিল, উত্তর হচ্ছে অক্টোবর, অপশন নাম্বার বি। 25 দাগে অক্টোবর ওয়াজ দ্য বেস্ট টাইম টু ভিজিট, অক্টোবর সবচেয়ে ভালো সময় কোথায় ঘুরতে যাওয়ার জন্য, উত্তর হচ্ছে মুসৌরি, অপশন নাম্বার বি। আর 26 দাগে দ্য ন্যারেটর থট দ্য গার্ল মে থিঙ্ক হিম, লেখক ভাবছিলেন যে মেয়েটা তাকে ড্যাশ ভাবতে পারে, কি ভাবতে পারে, রোমান্টিক ফুল, অপশন নাম্বার ডি। আর 27 দাগে দেন আই মেড এ মিস্টেক, তখনই আমি এটা ভুল করে ফেললাম, দ্য মিস্টেক দ্যাট দ্য ন্যারেটর মেড ওয়াজ, যে লেখক বলছে যে আমি তখন এটা ভুল করে ফেলেছিলাম। তো লেখক যে ভুলটা করেছিলেন, কি ভুল করেছিলেন না টু আস্ক এ রং কোশ্চেন, এটা ভুল প্রশ্ন করে ফেলেছিলেন, অপশন নাম্বার এ। 28 দাগে হোয়াট রিমুভ দ্য ডাউট অফ দ্য ন্যারেটর ওয়াজ, লেখকের মনের সন্দেহটাকে দূর করেছিল কোন জিনিসটা, দ্য গার্লস নেক্সট কোশ্চেন, মেয়েটার পরের প্রশ্নটা, অপশন নাম্বার বি। আর 29 দাগে দ্য ন্যারেটর মেড দ্য প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, লেখক অভিনয় করছিলেন যে তিনি বাইরের সৌন্দর্যটাকে উপভোগ করছেন। 30 দাগে দ্য ন্যারেটর স দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই ইন হিজ মাইন্ডস আই, লেখক কল্পনার চোখে দেখতে পাচ্ছিলেন যে কারেন্টের খুঁটিগুলো টেলিগ্রাফের পোস্টগুলো ফ্লাশ করছে বেরিয়ে যাচ্ছে, ফ্লাশ করছে বেরিয়ে যাচ্ছে। 31 দাগে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য গার্ল ইন দ্য ট্রেন হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, লেখকের মতে মেয়েটার একটা ইন্টারেস্টিং ফেস ছিল। 32 দাগে দ্য ন্যারেটর মেড এ সেফ রিমার্ক অ্যাবাউট দ্য গার্লস ফেস, বক্তা একটা নিরাপদ মন্তব্য করেছিলেন মেয়েটার মুখটাকে নিয়ে, ফেসকে নিয়ে। 33 দাগে অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটর ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, ওই অন্ধ লেখকের কথা অনুযায়ী খুবই কম মেয়ে আছে যারা ফ্ল্যাটারিকে রেজিস্ট করতে পারে, ফ্ল্যাটারিকে প্রতিবাদ করতে পারে। 34 দাগে দ্য গার্ল ফেল্ট নাইস টু বি টোল্ড দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস, মেয়েটা বলছিল আমার শুনতে ভালো লাগে যে লোকেরা আমাকে বলে যে আমার মুখটা খুব সুন্দর, প্রিটি ফেস, অপশন নাম্বার সি। 35 দাগে দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার সি হ্যাড এ প্রিটি ফেস, একই প্রশ্ন, যে মেয়েটা বলছিল যে লোকেরা আমাকে বলে আমার সুন্দর মুখ দেখতে রয়েছে, সেটা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। 36 দাগে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, লেখক বলছিলেন দেখুন আমি আপনাকে ইন্টারেস্টিং ফেস বললাম আর লোকেরা আপনাকে বলেছে প্রিটি ফেস, একটা ইন্টারেস্টিং ফেসও কিন্তু প্রিটি হতে পারে, অপশন নাম্বার ডি। 37 দাগে দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি গ্যালেন্ট অ্যান্ড সিরিয়াস, ওই কম্পার্টমেন্টের মেয়েটা লেখককে ভাবছিল যে আপনি বেশ সাহসী মানুষ, কিন্তু তা বলে আপনি চুপচাপ কেন, হাসছেন না কেন, এত গম্ভীর কেন, তাহলে সে লেখককে গ্যালেন্টও মনে করছিল আবার সিরিয়াস মনে করছিল, অপশন নাম্বার সি। 38 দাগে দ্য থট অফ লাফটার উড মেক দ্য ন্যারেটর ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, মানে এই হাসির ভাবনাটা লেখককে বিষণ্ণ এবং একাকী করে তুললো, অপশন নাম্বার সি। 39 দাগে উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাবো, এখানে স্টেশন বলতে কোন স্টেশনের কথা বলা হচ্ছে, ওটা হচ্ছে সাহারানপুর, কারণ মেয়েটা নাম তো কোথায়, সাহারানপুরে। আর 40 দাগে দ্য গার্ল ওয়াজ হ্যাপি বিকজ, মেয়েটা খুব খুশি ছিল, কারণ কি না ইট ওয়াজ এ শর্ট জার্নি, এটা সংক্ষিপ্ত ভ্রমণ ছিল, কারণ মেয়েটা ট্রেনে 2-3 ঘন্টা বেশি বসতে ভালো লাগে না। দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান, যেটা বলছিলাম যে মেয়েটা ট্রেনে কতক্ষণে বেশি বসতে ভালো লাগে না, উত্তর হচ্ছে 2 or 3 hours, 2-3 ঘন্টা বেশি তার বসতে ভালো লাগে না। 42 দাগে দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু লিসেন টু দ্য গার্ল, বক্তা প্রস্তুত ছিলেন মেয়েটার কথা শোনার জন্য, কতক্ষণ ধরে না অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যে কোনো সময় ধরে যদি ওনাকে বলা যায় যে মেয়েটার সামনে বসুন এবং মেয়েটার কথাবার্তা শুনুন, লেখক রাজি ছিলেন, যে কোনো সময় ধরে মেয়েটার কথাবার্তা শুনতে তিনি রাজি ছিলেন, অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, অপশন নাম্বার ডি। আর 43 দাগে দ্য ব্লাইন্ড ন্যারেটর কম্পেয়ার দ্য গার্লস ভয়েস উইথ, ওই অন্ধ ন্যারেটর মেয়েটার গলার আওয়াজকে কার সাথে তুলনা করছিলেন, উত্তর হচ্ছে মাউন্টেন স্ট্রিম, মানে পার্বত্য নদীর সাথে, অপশন নাম্বার সি। 44 দাগে দ্য মেমোরি অফ দ্য এনকাউন্টার অফ দ্য গার্ল উইল স্টে উইথ দ্য ন্যারেটর ফর, তো মেয়েটার সঙ্গে কাটানো এই যে সাক্ষাতের যে স্মৃতিটা সেটা লেখকের সাথে থাকবে কতক্ষণ, উত্তর হবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, জার্নির অবশিষ্ট সময় তো মনে থাকবে, ফর সাম টাইম আফটার দ্য জার্নি, এমনকি জার্নির পরেও কিছুক্ষণ মনে থাকবে, তাহলে বি অপশনটাও ঠিক আছে, সি অপশনটাও ঠিক আছে, তাহলে বোথ বি অ্যান্ড সি, আমরা ডি অপশনকে টিক মারবো।
45 দাগে দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার, মানে ক্যারেজ বলতে এখানে ট্রেনের কথা বলা হচ্ছে। তো ট্রেনের চাকাগুলো তাদের ড্যাশ বদলে দিয়েছিল। কি বদলে দিয়েছিল? না সাউন্ড অ্যান্ড রিদম, মানে আওয়াজ এবং ছন্দ, অপশন নাম্বার এ। 46 দাগে দ্য গ্রোনিং সাউন্ড অফ দ্য ক্যারেজ দ্যাট ওয়াজ হার্ড বাই দ্য ন্যারেটর আফটার দ্য ডিপারচার অফ দ্য গার্ল সিম্বলাইজেস দ্য ন্যারেটার্স। অ্যাকচুয়ালি মেয়েটা নেমে যাওয়ার পর যখন ট্রেনটা চলছিল তাতে যে গ্রোনিং আওয়াজটা হচ্ছিল সেই আওয়াজটা লেখকের মনের মধ্যে কীরকম অবস্থা তৈরি করছিল? উত্তর হচ্ছে প্যাথেটিক স্টেট অফ মাইন্ড, একটা শোচনীয় মানসিক অবস্থা এটা সূচিত করছিল। 47 দাগে দ্য ন্যারেটর ওয়াজ কিউরিয়াস অ্যাবাউট দ্য গার্লস, লেখক খুব কৌতূহলী ছিলেন মেয়েটার কী সম্পর্কে জানতে? না মেয়েটার চুল সম্পর্কে জানতে, হেয়ার, অপশন নাম্বার ডি। আর 48 দাগে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য হাই পিচড ফিমেল ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। লেখকের মতে ওই ট্রেনের দরজার কাছে যে চড়া গলায় মহিলার আওয়াজটা শোনা যাচ্ছিল সেই আওয়াজটা কার? না নির্ঘাত মেয়েটার কাকিমার আওয়াজ হবে, অপশন নাম্বার ডি, আন্ট। 49 থেকে দ্য গার্ল উইশ দ্য ন্যারেটর, আর মেয়েটা ন্যারেটরকে কি উইশ করলো? উত্তর হচ্ছে গুড বাই, মানে গুড বাই জানালো এবং তারপর সে নেমে যাবে আর কি, অপশন নাম্বার বি। 50 থেকে হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটর ওয়াজ দ্য, মেয়েটার কোন জিনিস লেখককে প্রলোভিত করছিল? উত্তর হচ্ছে তার চুলের যে সুগন্ধ, দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, অপশন নাম্বার সি। 51 থেকে দ্য গার্লস হেয়ার ওয়াজ, মেয়েটার চুলটা কেমন ছিল? না সেটা খোপায় বাঁধা ছিল কি না ব্রেড করা ছিল কি না ছোটো ছোটো করে কাটা ছিল কি না, এগুলো তো লেখক অনুমান করছিলেন, কোনো শিওর করে গল্পের মধ্যে কিছু বলা নেই। তবে চুলটা সুগন্ধযুক্ত ছিল, সুইট স্মেলিং ছিল, এটা কিন্তু শিওর। আমরা অপশন নাম্বার ডিতে যাব, সুইট স্মেলিং। 52 দাগে দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার ওয়াজ, মেয়েটার যে চুলের সুগন্ধ সেটা ছিল ট্যান্টালাইজিং, অপশন নাম্বার ডি, মানে প্রলুব্ধকর। আর 53 দাগে দ্য ন্যারেটর ওয়ান্টেড টু টাচ দ্য গার্লস হেয়ার, লেখক মেয়েটার চুলটাকে স্পর্শ করতে চাইছিলেন। 54 দাগে ইন দ্য ডোরওয়ে টু দ্য ট্রেন দেয়ার ওয়াজ সাম কনফিউশন, ট্রেনের দরজার কাছে কিছু কনফিউশনের আওয়াজ ছিল, মানে গন্ডগোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। 55 দাগে দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, আউট হবে, গোটা দুনিয়াটা লেখকের কাছে আবার স্তব্ধ হয়ে গেছিল। 56 দাগে ফর দ্য ন্যারেটর ডে লাইট ওয়াজ, লেখকের কাছে দিনের আলো সেটা কি ছিল? সেটা ছিল ডার্কনেস, অন্ধকার। কেন? কারণ লেখক অন্ধ ছিলেন বলে। আর 57 দাগে ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এখানে ফ্যাসিনেটিং গেম রিফার টু হিয়ার ওয়াজ, এটা একটা কাল্পনিক খেলা। এখানে কাল্পনিক খেলা বলতে কোনটা? না টু গো অন গেসিং হোয়াট ওয়েন্ট অন আউটসাইড দ্য ট্রেন, ট্রেনের বাইরে কী কী কাণ্ড কারখানা চলছে সেগুলো একে একে অনুমান করে যাওয়াটা, সেটা ছিল একটা ফ্যাসিনেটিং গেম, অপশন নাম্বার ডি। 58 দাগে দ্য নিউ প্যাসেঞ্জার ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি হবে, মানে নতুন যে প্যাসেঞ্জার উঠেছিল সাহারানপুরে সে লেখকের দিবা স্বপ্নটাকে ভেঙেছিল। 59 দাগে দ্য পার্সন হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি ওয়াজ, লেখকের দিবা স্বপ্ন ভেঙেছিল যে লোকটা, সেই লোকটা কে? নিউ প্যাসেঞ্জার, অপশন নাম্বার সি। 60 দাগে ইন দ্য ট্রেন দ্য অ্যাট্রাকটিভ কম্পেনিয়ন অফ দ্য ন্যারেটার ওয়াজ, ট্রেনের মধ্যে লেখকের যে আকর্ষণীয় সঙ্গী ছিল কে? মেয়েটা, অপশন নাম্বার বি, দ্য গার্ল। 61 দাগে দ্য ন্যারেটর ওয়ান্টেড টু নো ফ্রম দ্য নিউ কো প্যাসেঞ্জার অ্যাবাউট, লেখক এই নতুন সহযাত্রী, নতুন যে কো প্যাসেঞ্জার উঠেছিল তার কাছ থেকে মেয়েটার সম্পর্কে কি জানতে চাইছিলেন? না মেয়েটার চুলটা কীরকম, দ্য গার্লস হেয়ার, অপশন নাম্বার বি। আর 62 দাগে দ্য নিউ কো প্যাসেঞ্জার অনলি নোটিস দ্য গার্লস আইজ হবে, মানে নতুন যে প্যাসেঞ্জার উঠেছিল সাহারানপুরে সে কিন্তু মেয়েটার শুধুমাত্র চোখটাকে লক্ষ্য করেছিল, অপশন নাম্বার বি। আর 63 দাগে দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাবিট ওয়াজ, সে কীরকম অন্ধ ছিল? তাহলে উত্তর হবে টোটালি ব্লাইন্ড, পুরোপুরি অন্ধ ছিল, অপশন নাম্বার সি। আর 64 থেকে উই কাম টু নো দ্যাট দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড, আমরা জানতে পারলাম যে মেয়েটা অন্ধ ছিল। কখন জানতে পারলাম? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, মানে একদম গল্পের শেষে গিয়ে জানতে পারলাম, অপশন নাম্বার বি। 65 থেকে দ্য স্টোরি দি আইজ হ্যাবিট এন্ডস উইথ, আর দ্য স্টোরি যেটা গল্পটা দি আইজ হ্যাবিট এটা শেষ হচ্ছে কি দিয়ে? না এটা শেষ হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, একটা প্রশ্নসূচক চিহ্ন দিয়ে শেষ হয়েছে, অপশন নাম্বার এ। গল্পটা পড়বে একদম লাস্ট লাইনটা আছে ডিড নট ইউ নোটিস, আপনি দেখেননি, এরকম একটা কোশ্চেন মার্ক দিয়ে গল্পটা শেষ হয়েছে, তাহলে নোট অফ ইন্টারোগেশন, অপশন নাম্বার এ। এবার আর কয়েকটা তোমাদের এমসিকিউ আলোচনা করে দেবো যেগুলো সালে সালে এসেছিল, মানে সালের কোশ্চেনে এসেছিল, সেরকম দেখে নাও। প্রথমে একের দাগে যেটা এসেছিল সেটা এইচএস 2015 সালে এইচএস এসেছিল। কোথাটা কী ছিল? অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিল ইজ অক্টোবর, মানে রাস্কিন বন্ডের কথা অনুযায়ী ওই পর্বতে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় কোনটা? উত্তর হবে অক্টোবর, এটা 2015 সালে এসেছিল। আর দুইয়ের দাগে যে কোশ্চেনটা সেটা 2016 সালে এসেছিল। কী এসেছিল? দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি উড গেট অফ অ্যাট, ওই অন্ধ মেয়েটা বলেছিল যে সে নেমে যাবে, কোথায় নেমে যাবে? সাহারানপুরে নেমে যাবে, অপশন নাম্বার ডি। আর তিনের দাগে যে কোশ্চেন আছে সেটা এসেছিল 2017 সালে, সেটা কোশ্চেনটা কি? দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দ্য হিলস, অন্ধ মেয়েটা বলেছিল যে সে পর্বতমালাগুলোকে ভালোবাসে। তারা থেকে দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু, লেখক কম্পার্টমেন্টে একা ছিলেন কতদূর পর্যন্ত? রোহানা পর্যন্ত, এটা কত সালে এসেছিল? 2018 সালে এসেছিল। আর পাঁচের দাগে কোশ্চেনটা 2019 সালে এসেছিল। কী কোশ্চেন আছে দেখো? দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি গ্যালেন্ট অ্যান্ড সিরিয়াস, কারণ ওই কম্পার্টমেন্টে যে মেয়েগুলো ছিল, কারণ ওই কম্পার্টমেন্টে যে মেয়েটা ছিল সে লেখককে কী মনে করছিল? না সাহসী এবং সিরিয়াস মনে করছিল, অপশন নাম্বার সি। আর ছয়ের থেকে হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটর ওয়াজ দ্য, লেখককে প্রলুব্ধ করছিল কোন জিনিসটা? ওটা হচ্ছে পারফিউম অফ দ্য গার্লস হেয়ার,
মানে মেয়েটার চুলের সুগন্ধ, এই কোশ্চেনটা কত সালে এসেছিল? এইচএস 2020 সালের এইচএস এসেছিল। আর সাথে থাকে দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু, লেখক ওই কম্পার্টমেন্টে একা ছিলেন কতদূর পর্যন্ত? রোহানা পর্যন্ত। আর দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি গ্যালেন্ট অ্যান্ড সিরিয়াস, ওই কম্পার্টমেন্টে মেয়েটা লেখকের সাহসী এবং সিরিয়াস মানে গম্ভীর মনে করছিল, অপশন নাম্বার সি। আর একটা দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন এট সাহারানপুর নোটিস দ্য গার্লস বিউটিফুল আইজ, মানে কো প্যাসেঞ্জার যে সাহারানপুরে উঠেছিল সে কিন্তু মেয়েটার সুন্দর চোখগুলোকে লক্ষ্য করেছিল। এটা কত সালে এসেছিল? 2023। তাহলে ভাবো এই যে সালের কোশ্চেনগুলো 2015 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত DIGF থেকে যা যা এমসিকিউ পড়েছে এখানে তোমাদের আলোচনা করে দিলাম। আর একটু আগে যে আমি এমসিকিউ পর্বটা সাজেশন পর্বে আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন তারই মধ্যে আছে। তাহলে এখান থেকে একটা প্রমাণ তোমরা পেলে যে এই কটা এমসিকিউ যেটা আমি আজকের ভিডিওতে দিলাম এগুলো তোমাদের কিন্তু একদম ডেফিনেটলি প্রস্তুতি কমপ্লিট করাবে এবং DIGF থেকে তোমাদের এমসিকিউ কিন্তু মিস হবে না এবং তোমাদের এখানে নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে। আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12 ভিডিও বার করো, তোমাদের দরকারের সব ভিডিওগুলো সেখানে পেয়ে যাবে।